এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখো। এর আগেও হচ্ছে তোমার এক কার্টুন আম নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে খাওয়া শেষ। এখন তো আমের সিজন প্রায় শেষের পথে, তো লাস্টের গাছের যে আমগুলো ছিল, তো আমার আব্বু তো আমাকে সেটা খাবে না, সেজন্য যে আম পাঠিয়ে দিচ্ছে আমার জন্য, আলিফ শোনার জন্য। আমরা তিনজন তো তো তোমার এই তো কোরিয়ার সার্ভিস থেকে এখন নিয়ে আসলো আমার হাজব্যান্ড। এখনও কাটিনি আমের ইয়েটা, এখন পুরাটা ইয়ে করবো, খুলে তারপর তোমাদেরকে দেখাবো। আমার কাছে প্রচুর দড়ি দিয়ে, বেশি দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে, এটা আমার মনে হয় কাঁচি দেওয়ার হবে না। আমি একটা ইয়ে নিয়ে আসি। অবশেষে এই যে কাটা কাটা হলো, দেখি আমগুলো। ওরে আল্লাহ, এখনো ইয়ে করা হয়নি, পুরো দড়িটাই না কাটলে হবে না। এই যে কাটা হয়ে গেছে। কি কি আওয়াজ! এই আমগুলো পাকা না, সব কিছু কাঁচা আমার মনে হয়। এই যে এগুলো আম হচ্ছে ফজলি আম, এই যে এগুলো ফজলি আম, আর এগুলো হচ্ছে আম্রপালি আম। এটা পাকলে অনেক মিষ্টি খেতে। এটা আমরা হচ্ছে যখন ছোট থেকে আমরা, আমাদের যেহেতু বাগান আছে, আমরা গাছের পাকা আম খাই। তো আমি তো এখন সিলেটে আছি, সেজন্য তো আমার পাকা আম খাওয়া হলো না। আর পাকা আম দিলে এটা গলে যেত, এটা খেতে পারতাম না। 2টা দিন রাখবো, তারপর এগুলো সব পেকে যাবে। তারপর আমটা খাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করবো। এই যেগুলো ফজলি আম, আর এগুলো আম্রপালি আম, আর নিচে আরও আম আছে দেখো। রাজশাহী থেকে সিলেট অনেক দূর, সেজন্যে তোমার হচ্ছে কুরিয়ার সার্ভিসে আম আসতে আম নষ্ট হয়ে যায় অনেকটা। তো আমার আব্বা বললো যে দেখো আম যদি নষ্ট কিছুটা হয়েছে নাকি। তো আল্লাহর রহমতে একটা আমও নষ্ট হয়নি, ইনশাল্লাহ সব আম ভালো আছে। যে ভিতর আমগুলো সব কিছু ভালো আছে, যে ফজলি আমগুলো ভালো আছে, আম্রপালি আম ভালো আছে। এর আগে দিয়েছিল হচ্ছে ল্যাংড়ার আম, ল্যাংড়া আর গোপালভোগ। আর এবার এসছে ফজলি আম আর হচ্ছে আম্রপালি আম। ফজলি আমটা এখন পাকবে না, ফজলি আম পাকার আরও লেট আছে। এগুলো আম হচ্ছে মেখে খাওয়ার জন্যে, আমার হাজব্যান্ডটা বা এগুলা মেখে খেতে পছন্দ করে, সেজন্য কয়েকটা ফজলি আম দেওয়া হয়েছে। এই যে এগুলো আমি একটা একটা করে সব কিছু এখন রেখে সাজায় রাখবো। রেখে রাখলে কি যে এখানে ফাঁকা আছে, আমটা ভালো থাকবে। আর ফজলি আমগুলো সব নিচে রাখবো। এটা একদম ফরমালিন ছাড়া আম, একদম গাছের পাড়া আম। এই আমটা মানে অনেক সুস্বাদু খেতে, এবং গাছের আম যেহেতু কোনো ফরমালিন নাই, সেহেতু অবশ্যই ভিটামিন আছেই। তো আমরা এত বড় হয়ে গেলাম, কোনো দিন গাছের আম ছাড়া কি নাম খাইনি। আমাদের অনেক বড় বড় বাগান আছে আমের, তো আমরা বেশি হচ্ছে গাছ পাকা আম খাই। তো ছেলেরা তো গাছ পাকা আম দেওয়া যাবে না, আম দিলে তো নষ্ট হয়ে যাবে। সেজন্য কাঁচা আম দিয়েছে, এটা পেকে যাবে তখন খেতে ঠিক পাকা আম খুব সুন্দর লাগবে। আলহামদুলিল্লাহ একটা পাকা আম পাওয়া গেছে। এই যে দেখো, উপরে আমগুলো একটু ছোট ছোট ছিল, আর দেখো নিচের আমগুলো আরো সুন্দর সুন্দর আম। আম্রপালি আম কিন্তু অনেক বড় বড় আমগুলো দেখো। এই যে দেখো, প্রায় অর্ধেক আম আম সাজানো আমার শেষ। আর একটু সাজালে প্রায় শেষ হয়ে যাবে আমগুলো। এদের নিচের আমগুলো আরো বেশি বড়। দেখো গাছে কিভাবে ঝুলে থাকে। এভাবে দিলে কি তোমার হচ্ছে যে আমটা নষ্ট হয় না। আর যদি এই আমটা, এই যে বোটা এভাবে যে ছিঁড়ে দিত, তা আমটা নষ্ট হয়ে যেত। সেজন্য প্রত্যেকটা আমেরই বুটা দিয়ে দিচ্ছে আব্বার সাথে করে। যে দেখো বুটা, বুটা থাকলে ইয়েটা আমটা নষ্ট হয় না। দেখো নিচে কয়েকটা গোপাল ভোগের আম আছে, যে একটা কয়েকটা আছে, প্রায় 2-3 কেজির মতো আছে গোপাল ভোগের আম। এই যে মোটামুটি আমার 3টা ইয়ে আছে। এই যে আমার মোটামুটি আম সাজানো শেষ। এই যে 1টা 2টা 3টা, নিচেরটা আরও ভর্তি আম। এই যে এগুলো আম সাজানো শেষ। তো এই যে খালি করে ফেললাম এটা। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আজ এ পর্যন্তই, টাটা।